আসসালামু আলাইকুম। ইনফোটেক ফ্রিল্যান্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আরেকটি ওকমার্সের প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রজেক্টটি ছিল $130। প্রজেক্টটি ছিল জাস্ট তার ওয়েবসাইটের মোটামুটি কিছু কাজ সম্পন্ন ছিল, বাট এটা ফিনিশিং করতে হতো, এটাতে কিছু চেঞ্জ করতে হয়েছে, সাইটটা রেডি করতে হয়েছে আর কি। তো সাইটের মধ্যে যে কাজটা ছিল আমার, যে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে আর হচ্ছে আপনার কিছুটা ডিজাইন চেঞ্জ করতে হবে ফন্টে, এই ফর্ম পেজের। আর থিম যেটা আছে এটাই ছিল। আর কিছু মেনুতে কিছু আইটেম অ্যাড করেছি, তারপর হচ্ছে কিছু ক্যাটাগরি সেট করেছি। তো এখানে যেটা হচ্ছে যে এখানে আরেকটু কাজ বাকি আছে, হচ্ছে এখানে আনক্যাটাগরি সব বাদ দিতে হবে। আর হচ্ছে এখানে তার সাইটে আমি একটা সিডিএন অ্যাড করে দিব। আগে আমি সিডিএনটা অ্যাড করি, তারপর আপনাদের আমি কাজটা দেখাচ্ছি। তো এখানে এটা একটা আপনারা দেখতে পারেন যে আসলে ওয়েবসাইটে যখন ইমেজগুলো লোড হয়, ইমেজের জন্য আপনারা চাইলে একটা সিডিএন অ্যাড করতে পারেন। সিডিএন এর প্লাগইনটার নাম হচ্ছে স্ট্যাটিক্যালি সিডিএন। সেই সিডিএনটা দিয়ে আপনারা ইমেজগুলোকে সিডিএন এর মাধ্যমে কল করতে পারেন। এই প্লাগইনটা আমি আপনাদের অ্যাক্টিভেট করে দেখাচ্ছি। স্ট্যাটিক্যালি প্লাগইনটার নাম স্ট্যাটিক্যালি। সো এই প্লাগইনটা আমি অনেকগুলো সাইটে ইউজ করেছি। ভালো একটা প্লাগইন, ভালো রেজাল্ট পাওয়া যায় অপটিমাইজেশনের জন্য, বাট আমরা শুধু ইমেজের জন্য এটা ইউজ করি। সো সেক্ষেত্রে এখন হচ্ছে প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর প্লাগইনটা একটা এপিআই সেট করতে হবে, তারপর এটা চলে আসবে। আপনারা এখন দেখুন কিন্তু সাইডে যে কন্টেন্টগুলো আছে, মানে ইমেজের কন্টেন্টগুলো কিন্তু ডিরেক্টলি ডোমেইন থেকে লোড হচ্ছে। দেখাই, এই যে ইমেজের লিঙ্কটা দেখেন আপনারা, এটা কিন্তু ডব্লিউপি কন্টেন্ট থেকেই লোড হচ্ছে। এটা কিন্তু ডব্লিউপি কন্টেন্ট থেকে লোড হচ্ছে। এই যে ইউআরএলটা দেখুন, এটা কিন্তু ডোমেইন থেকে লোড হচ্ছে। তো এখন আমি যদি এটা অ্যাক্টিভ করি, তাহলে দেখবেন এটা সিডিএন এর মাধ্যমে কল হবে। আচ্ছা, এটা সেট হয়ে গেছে। সেট হয়ে গেলে এটা এই অপশনটা চলে আসবে এখানে স্ট্যাটিক্যালি। এই অপশনে গেলে আপনারা এখানে দেখবেন একটা অপশন আছে যে এপিআই ক্রিয়েট করতে হবে, সিলেক্ট স্ট্যাটিক্যালি এপিআই কি। তো এটা পাওয়ার জন্য আপনাদের যে লিঙ্কটা আছে গেট অন হিয়ার, এখানে ক্লিক করবেন। করলে একটা পেজ লোড হবে আলাদা। এই পেজে আপনারা যে কয়েকটা ইনফরমেশন দিতে হবে, যেমন হচ্ছে মেল অ্যাড্রেস দিবেন। মেল অ্যাড্রেস দেওয়ার পর ডোমেনের নাম যেটা হবে, সেই ডোমেনের নামটা দিতে হবে। আমি ডোমেনের নামটা কালেক্ট করছি, ঠিক আছে। আর এটা ওকে দিয়ে জাস্ট জেনারেট এপিআই কি দিলেই হয়ে যাবে। এই যে এপিআই কিটা দিয়ে দিয়েছি, এখন এটাকে কপি করে আমরা মূল সাইটে যে এখানে যে এপিআই কি এর অপশনটা আছে, এখানে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। আর বাকিগুলো আমার দরকার নেই, সিএসএস জাভাস্ক্রিপ্ট এটা প্রয়োজন নেই। জাস্ট এগুলো আমি অন্য কোনো ক্যাশা প্লাগইন দিয়ে করে নেব, বাট এটা প্রয়োজন নেই আর। তো এখন যদি আমি সাইটে যে একটু রিফ্রেশ দিই, আপনাদের একটা জিনিস দেখবেন, এখন যে কন্টেন্টগুলো ছিল ইমেজের, সবগুলো ইমেজের লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে এবং এটা সিডিএন এর মাধ্যমে লোড হবে। এখন যদি আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে দেখুন সিডিএন স্ট্যাটিক্যালি আইও ডট ইমেজ শপ গান পেপার, মানে এখন এটা কিন্তু এখন সিডিএন এর মাধ্যমে কল হচ্ছে। এই যে এখন কিন্তু সিডিএন স্ট্যাটিক্যালি ডট আইও সার্ভার থেকে এই ইমেজটা লোড হচ্ছে। এখন সাইটের সব ইমেজই এইভাবে লোড হবে, সিডিএন এর মাধ্যমে লোড হচ্ছে। সো দেখতে পাচ্ছেন লোগোটা সিডিএন থেকে কল হচ্ছে, যার ফলে সাইটটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে এখন। তো এটা ছিল। তারপরে এখন আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যে আনক্যাটাগরাইজ লিঙ্কটা শো করতেছে, এটাকে রিমুভ করতে হবে। আসলে এটা কিন্তু ডিফল্ট একটা ক্যাটাগরিজ থাকে যখন প্রোডাক্টসের ক্যাটাগরিজ আমরা ওকমার্স থেকে সেট করি, কিন্তু এটা ডিলিট করা যায় না, এটা কিন্তু ডিফল্ট। আমরা একটু দেখাই আপনাকে। এই যে এটা কিন্তু ডিলিট করতে পারবেন না আপনি, হ্যাঁ, এটা কিন্তু এটা ফিক্সড। এখানে একটা কোশ্চেন আছে যেটা দিয়ে বোঝাচ্ছে, লেখা আছে যে
this is default category and it cannot be deleted. It will be automatically assigned to products with no category. মানে আপনার সাইডে যদি কোনো প্রোডাক্টসের ক্যাটাগরি সেট করা না থাকে সেটা অটোমেটিক্যালি আনক্যাটাগরাইজে চলে যাবে, যার কারণে আপনারা এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট করতে পারবেন না। সো এটা কিন্তু একটা আসলে দৃষ্টিকটু বিষয় যে আনক্যাটাগরাইজটা কিন্তু এখানে আসলে মানানসই না। সেটা আমি রিমুভ করবো সিএসএস দিয়ে। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে সিএসএস দিয়ে রিমুভ করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে একটা আইটেম নাম্বার আছে, ক্যাটাগরি আইটেম নাম্বার, এটা দিয়ে আমি ডিলিট করে দিব। স্টাইল ডিসপ্লে নন, অথবা আরেকটা অপশন আছে, এটা যেহেতু লাস্ট চাইল্ড হিসেবে আছে এলআই এর, তো এটা লাস্ট চাইল্ড দিয়ে আমি ডিএক্টিভেট করতে পারি। আবার যদি চাই আমি ক্যাটাগরির যে আইটেম নাম্বার ধরে করব সেটাও করতে পারি, দুইটাতেই করা যাবে। আইটেম নাম্বার দিয়ে করাটা মনে হচ্ছে বেস্ট হবে। তো আমি এটাকে ডিসপ্লে নান করে দিচ্ছি, তাহলে এটা শো হবে না। এটা সিএসএস এ গিয়ে সেভ করে দিব, তাহলে এটা চলে যাবে। এই যে চলে গেছে। তো মোটামুটি সাইটটা আসলে রেডি হয়ে গেছে। সাইটে আরেকটু কাজ করেছি, যেটা হচ্ছে এটা যে লোগোটা ছিল, লোগোটা আগে খুব বিশাল ছিল, লোগোটা আমি সাইজ করে দিয়েছি। কারণ হচ্ছে লোগোটা কিন্তু আমি দেখাই আপনাকে সিএসএস দিয়ে এটা আমি কমিয়ে দিয়েছি। এটা যদি আমি না কমাতাম, এটা পূর্বে যখন সাইটটা আমাকে স্লাইন দিয়েছে তখন এরকম ছিল, আসলে এটা কিন্তু সাইটের অর্ধেকটাই ঢেকে যেত। সেটাকে আমি উইথ দিয়ে লোগো হেডার লোগো ইমেজটাকে আমি উইথ দিয়ে 250 পিক্সেল করে ফিক্সড করে দিয়েছি, বাম পাশে চলে আসছে। লোগো ফাইলটা বড় ছিল, যার কারণে সাইটের এটা অর্ধেক চলে আসছিল। তো এটা ফিক্স করে দিয়েছি। তারপর এখানে দুইটা ইমেজ অ্যাড করেছি। এখানে একটা ভিজিট শপ, যে শপের যে একটা আইকন, এটা একটা সেট করতে হয়েছে। তারপর এখানে বেস্ট সেলার প্রোডাক্টস, তারপর এখানে একটা প্রোডাক্টের ইয়ে ছিল। তারপর হচ্ছে এখানে মোর প্রোডাক্টস, এগুলো অ্যাড করেছি। আর প্রোডাক্টগুলো আমি অ্যাড করেছি হচ্ছে এখান থেকে কিছু ভেরিয়েশন ছিল। আপনারা একটা প্রোডাক্ট দেখাই আপনাদের, যে তার একটা রিকমেন্ড ছিল যে প্রোডাক্টের যে ভেরিয়েশন আছে, ভেরিয়েশন অনুযায়ী প্রাইস চেঞ্জ হবে, সেটাও করতে হয়েছে। সো এটা দেখাচ্ছে কিভাবে করতে হয়, যে আসলে এখানে তারপর সাইডে মোটামুটি 10 থেকে 15টা প্রোডাক্ট ছিল, সেগুলো অ্যাড করে দিয়েছি। এই যে এখানে দেখুন, এখানে যে প্রোডাক্ট আছে এটা কিন্তু একটা সাইজ অপশন আছে। এখান থেকে যদি আপনি তার রিকমেন্ড ছিল যে এক্সেল এর উপরে 2XL সাইজের, এটা প্রাইস হবে $31। 2XL এর পর যদি এটাকে সে ইউজার অফ 3XL ইউজ করে তাহলে $33 হবে, আর যদি 4XL এ তাহলে $35 হবে। এরকম একটা রিকমেন্ড ছিল, তো আমি এটা সাইজের ভেরিয়েশন দিয়ে অ্যাড করে দিয়েছি। সো এটা অ্যাড করতে হয়েছে আপনাকে, যখন আমরা প্রোডাক্টে যাব তখন আমি দেখাই এটা কিভাবে করতে হয়েছে। আপনার যদি Woocommerce প্রোডাক্ট ভেরিয়েশন সম্পর্কে আইডিয়া থাকে তাহলে কিন্তু ইজিলি এটা করতে পারবেন। আচ্ছা, এটা একটু লোড হচ্ছে। আর এখানে ফুটারে কিছু চেঞ্জ করেছি, ফুটারে একটা লোগো অ্যাড করেছি, ক্যাটাগরিজ গুলো অ্যাড করেছি, কুইক লিঙ্কস অ্যাড করেছি, আর পলিসি যে পেজগুলো ছিল এগুলো অ্যাড করে দিয়েছি। এটা ছিল কাজ। আর এখানে যে প্রোডাক্টটা এখন লোড হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে প্রোডাক্টস এর ভিতরে আপনারা যখন প্রোডাক্টস এর সেটিংস গুলোতে যাবেন, এখানে অবশ্যই ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু ভেরিয়েশন অপশনগুলো আসবে না। তো ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পর যেটা করতে হয়, অ্যাট্রিবিউটসে যেতে হবে। অ্যাট্রিবিউটসে গিয়ে এখানে একটা কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড করেছি সাইজ নাম দিয়ে, মেন করে এখানে ইউজ ফর ভেরিয়েশনটা অ্যাক্টিভেট করে দিতে হবে, আর ভিজিবল প্রোডাক্ট যেটা অ্যাক্টিভেট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ভেরিয়েশনগুলো ইউজ হবে, প্রত্যেকটা ভেরিয়েশনের নামের পরে আপনাকে একটা এই যে কিবোর্ডের একটা সাইন আছে, যেটা হচ্ছে বলা হয় আসলে এটাকে দাড়ি সাইনের মতনই, যেটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। আমি দেখাই, এটা যদি আপনারা আমি উঠাই দিই, দেখুন এখানে অলরেডি দিয়ে দিয়েছে যে এন্টার সাম টেক্সট ভ্যালু সাম ম্যাট্রিক্স বাই সেপারেটিং, এই যে এই আইকনটা দিয়ে সেপারেট করতে হবে। তো আমি সবগুলো সেটআপের আইকন দিয়ে সেপারেট করে দিয়েছি, দেওয়ার পরে সেভ করে দিয়েছি। তারপর যখন ভেরিয়েশনে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যাড ভেরিয়েশন দিয়ে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস দিয়ে গো সিলেক্ট করলে সবগুলো ভেরিয়েশন থেকে একটা একটা করে আইটেম চলে আসবে। তারপর যেটা করতে হবে, এখন দেখুন এখানে যখন আপনারা এইটাতে ক্লিক করবেন তখন এটার ফুল ডিটেলস চলে আসবে।
আর আপনারা যদি চান ইমেজ সেট করতে, ইমেজও সেট করতে পারবেন, যেহেতু ক্লায়েন্ট আমাকে ইমেজ দেয়নি, তো ডিফল্ট ইমেজ ছিল এখানে। আর প্রাইসটা এখানে বসাতে হবে। যেমন 4XL এর জন্য প্রাইস ছিল $35.99, সেভ করে দিয়েছি। 3XL এর জন্য ছিল $33.99, সেট করে দিয়েছি। 2XL এর জন্য ছিল $31 সেট করে দেওয়া আছে। বাকিগুলোর জন্য একটা কমন প্রাইস ছিল $29, সো এগুলো আমি $29 বসিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট সেভ করে দিলেই বাস আমার এটা ভেরিয়েশন চলে আসলো। এখন আমি যদি একটাতে ক্লিক করি, যে সবগুলো প্রোডাক্টের সেম ভেরিয়েশন ছিল, তো আমি দেখাই। এখন যদি আমি প্রোডাক্ট পেজে যাই, তো এখানে দেখা যাবে যে ভেরিয়েশনটা চলে আসছে। এই যে চুজ অ্যান অপশন, এখান থেকে আপনি চাইলে এখন 4XL দিলে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে, 2XL দিলে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে, আর যেটা কমন ছিল $29 চলে আসছে। এডিশনাল ইনফরমেশনে গেলে এই সাইজটা চলে আসবে। সো আসলে এটাই ছিল কাজ। স্যার সাইট এখন রেডি আছে, সব পেজ, অর্ডার পেজ, কন্ট্যাক্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ সব রেডি আছে। তো এই কাজগুলো করতে আমার মূলত আসলে ঘন্টা 2-1 সময় লেগেছে। তো অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি, ক্লায়েন্টের পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে। সো আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাতে পারেন আমাকে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।